ইরানে হামলা ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা ইসরায়েলের। ইরানের স্থানীয় সময় ভোর 4টে নাগাদ তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের রিভলিউশনারি গার্ড কর্পোরেশনের কমান্ডার হোসেন সালামির প্রাণ যায় বলে জানা যাচ্ছে। নিহত একাধিক শিশু। কিছু সময় পর তেল আবিব থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 100 ড্রোনে পাল্টা প্রত্যাঘাত ইরানের। আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের রিভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামির প্রাণ যায়। নিহত একাধিক শিশু। কিছু সময় পর তেল আবিব থেকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা। 100 ড্রোনে পাল্টা প্রত্যাঘাত ইরানের। ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েলের বিমান হানা। হত 6 পরমাণু বিজ্ঞানী। পাল্টা হামলার আমরা দেখেছি 100 ড্রোন নিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। ইলমাস, ইসরায়েলের এই হামলায় ইরানের সেনা সর্বাধিনায়ক সহ বেশ কয়েকজন শীর্ষ সেনাকর্তা মৃত্যু হয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 2 ইরানি সেনাকর্তা মৃত্যু হয়েছে তারা নাকি আমেরিকা এবং ইসরায়েলের দুজনেরই 20 নজরে ছিল। দেখো, এমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে, যেটা একেবারে ইরানের তরফ থেকে কনফার্ম করা হচ্ছে যে ইসরায়েলের মিসাইল স্ট্রাইকে ইরানের নানতানজ নিউক্লিয়ার সাইট, সেটাতে যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের কনফার্মেশন পাওয়া যাচ্ছে। এমনকি প্ল্যানেট ল্যাব সিডিসির তরফ থেকে নানতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটির একেবারে স্যাটেলাইট ইমেজ পর্যন্ত দেখানো হচ্ছে। 20 মে 2025 স্যাটেলাইট ইমেজ এবং আজকে 13 জুন 2025 স্যাটেলাইট ইমেজ। দুটো স্যাটেলাইট ইমেজ পাশাপাশি রাখলে একেবারে দেখা যায় যে নানতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটা ইরানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেখানে নিউক্লিয়ার ওয়ারহেড স্টোর করা হয়, সেই মিলিটারি অ্যাসেটকে একেবারে টার্গেট করা হয়েছে। সিমিলারলি ইসরায়েলি মিলিটারি সোর্সের তরফ থেকে বলা হচ্ছে যে শুধু নানতানজ নয়, নানতানজের বাইরে আরো একাধিক নিউক্লিয়ার আর মিলিটারি অ্যাসেটকেও টার্গেট করা হয়েছে। 2025 সাল এই সময় কিন্তু যুদ্ধ আর পদাতিক বাহিনীতে হয় না। যুদ্ধ এখন ড্রোন অ্যান্ড আনম্যান্ড এরিয়াল ভেহিকলস এর হয়। এর মাঝখানে এই যে ইউএস এর যে এফার্ট ছিল যে ইরানের এগ্রিমেন্ট নিয়ে অ্যাটমিক বম্ব প্রোডাকশনে একটি নিষেধাজ্ঞা জারি করা, যেটা ইউএস এফার্ট ছিল, সেই ইউএস এফার্ট কোথাও গিয়ে ভেস্তে যাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে। ইসরায়েলও কিন্তু এই মুহূর্তে স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে, কারণ তেহরানের পক্ষ থেকে অর্থাৎ ইরানের পক্ষ থেকেও কিন্তু একাধিক ড্রোন স্ট্রাইক করা হচ্ছে। যে অফিসিয়াল কনফার্মেশন আসছে ইসরায়েলের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে ইরান তারা এত সংখ্যক র মেটেরিয়াল মজুত রেখেছে যে এই মুহূর্তে 15টি নিউক্লিয়ার বম যেখানে কয়েক দিনের মধ্যে বানানো সম্ভব। 2জন ইউএস অফিসিয়াল এবং 2জন সেনা অফিসিয়াল তারা বলেছে যে ইউএস কোন রকম অ্যাসিস্ট্যান্স দেবে না ইরানকে, উল্টে ইরান যাতে খুব তাড়াতাড়ি এই নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে পিছু হটে সেই দিকে নজর রাখা হচ্ছে। চাইনা, হংকং তাদের যে স্টকস আছে সেগুলো ইসরায়েলি স্ট্রাইক অন ইরানের পর থেকে অনেকটাই নিচে আসছে। এই মুহূর্তে যদি বলি, সাংঘাই কম্পোজিট ইন্ডেক্স 0.75% লোয়ারে ক্লোজ করেছে। একই সঙ্গে ব্লু চিপ সিএসআই 300 ইন্ডেক্স 0.72% ড্রপ করেছে। সবকিছুর মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু একেবারে বলে দিয়েছে যে যতক্ষণ না ইরানের তরফ থেকে নিউক্লিয়ার অ্যাসেট বানানো কিংবা নিউক্লিয়ার ওয়ারহেড বানানো বন্ধ হয়, ততক্ষণ কিন্তু তাদের মিলিটারি অ্যাটাক চলবে। ইরানও কিন্তু পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে একেবারে সিভিলিয়ান টার্গেটকে অ্যাসেস করে, এমনটাই জানা যাচ্ছে ইসরায়েলের তরফ থেকে। কিন্তু এই গোটা বিষয়টা ইলমাজ, আমরা একদিকে দেখছি ইউক্রেন, অন্যদিকে রাশিয়া, এদিকে ইরান, পাশাপাশি এই গোটা বিষয়টাকে নিয়ে এই যুদ্ধের প্রভাব, ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাব কতটা অন্যান্য দেশের উপর পড়তে পারে? দেখো, একেবারে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ হলে সেটা ভারতের উপরও পড়তে পারে এবং শুধু ভারত নয়, বিশ্বের অর্থনীতির উপরও পড়তে পারে। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা মন্দা আসার কারণ। এই মুহূর্তে একটি বড় নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, তার কাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসছে। তিনি বলছেন যে নেটোর অ্যালাই যারা আছে, অর্থাৎ নেটোর যারা বন্ধু দেশ, তাদেরকে মিলে ইউনাইটেড স্টেটসকে সঙ্গে নিয়ে তাদেরকে মিলে
মিডল ইস্টের এই সিচুয়েশন যত দ্রুত সম্ভব ডিএসকেলেট করার কিন্তু তোমার প্রচেষ্টা করা শুরু করা উচিত। আর ইসরায়েলের এয়ারলাইন কিংবা ইরানের এয়ার স্পেস এই দুটো বন্ধ থাকায় বিভিন্ন এয়ারলাইন সংস্থা কিন্তু আনফর্চুনেটলি তাদের প্লেনের ভাড়া বাড়াচ্ছে, কারণ তাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন এবং ব্যবসা, বিশ্ব বাণিজ্যে মধ্যপ্রাচ্যের এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে, এমনটা ন্যাটোর যে সিকিউরিটি জেনারেল, ন্যাটোর যিনি স্পোক্স পারসন, তিনি পর্যন্ত বলছেন। তিনি আমি একেবারে কোট করছি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, তিনি বলছেন যে ন্যাটো অ্যালাই ইনক্লুডেড ইউনাইটেড স্টেটস, মানে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকেও সামনে আসতে হবে। ইসরায়েলকে সাপোর্ট তারা করবে, নিশ্চয়ই তারা অ্যান্টি নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে যাবে, কিন্তু যাতে এই টেনশন আরো বৃদ্ধি না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। না হলে এরপর যেভাবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা হালকা প্রভাব পড়া শুরু করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্ডেক্সেস, বিভিন্ন স্টক মার্কেটে এর প্রভাব পড়ছে, আগামী দিনে কিন্তু এই প্রভাব আরো বেশি পড়বে। সুমিত, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমা সাইদ।